Sono famosi fra. অনেকদিন পরে গোসল করছি, মনে হচ্ছে 2 দিন গোসল করে নাই। আজকে রাতে এই বাগানে থাকতেছি। হ্যাঁ, সো গাইস, রাইনফল চলে আসছি। ওয়াও, কি স্রোত ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার অনেক অনেক এক্সাইটিং একটা ভিডিওতে। আমি এখন বর্তমানে ইউরোপের সবচেয়ে বড় ঝর্ণা রাইনফলের সামনে আছি। দেখতে পাচ্ছেন পানির অনেক স্রোত। আমি কথা বলতেছি, জানি না আপনারা শুনতেছেন কিনা। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রাইনফলে আসছি সাইকেলে চড়ে, এবং আমি 3টা দেশের মিলনস্থল, যেটাকে ড্রাইল্যান্ডা এক বলে, সেখানে ভিজিট করেছি। এবং আজকের ভিডিওতে আমি এই জায়গাগুলো কীভাবে ভিজিট করছি সাইকেলে করে, এবং রাতে কোথায় থাকছি, টেন্ট করে আমরা কী কী করছি না করছি, সাউন্ড সহ সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলেন ভিডিও শুরু করা যাক। প্রচুর গরম, আজকে তাপমাত্রা 30-32 হবে। আমরা এখন সুইজারল্যান্ডে আছি। আমি এখন রাইন নদীর উপরে আছি, একটা ব্রিজের উপর, এবং আমার এ পাশে হচ্ছে ফ্রান্স, এ পাশে সুইজারল্যান্ড, আর সোজা পিছনে হচ্ছে যে কি আপনার জার্মানি। তো আমি এখন এমন একটা জায়গায় আছি যে জায়গাটার নাম ড্রাইয়েক বলে। ড্রাইয়েক অর্থাৎ ড্রাইল্যান্ডা এক, অর্থাৎ 3টা দেশের কোণা। হ্যাঁ, এখানে 3টা দেশের একটা কোণ উৎপন্ন হয়েছে বলা যায়, গাণিতিক ভাষায় যদি বলি। সো খুবই ঐতিহাসিক একটা জায়গা। তো আমি এখানে একটা সুন্দর জায়গা আছে, সেখানে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন সামনে যাওয়া যাক। অনেক সুন্দর, অনেক সুন্দর, আনবিলিভেবল। আমি এখন কোথায় আছি যদি বলি, এমন একটা জায়গায় আছি যে জায়গায় একটা দেশ আর একটা দেশের সাথে মিলিত হয়, যে জায়গায় একটা দেশের বর্ডার শেষ করে আর একটা দেশের সাথে। সো সুইজারল্যান্ড এবং ফ্রান্সের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন মেবি। এবং আমি এখন সুইজারল্যান্ড আছি আর এখন ফ্রান্সে আছি। হ্যাঁ, জাস্ট 1 সেকেন্ড লাগছে আমার একটা দেশ ক্রস করতে, একটা দেশ থেকে আর একটা দেশে যাইতে। তো আমি যদি সোজা যাইতে থাকি ফ্রান্সের দিকে যাব, আর যদি আমি এদিকে সোজা যাইতে থাকি তাহলে হচ্ছে সুইজারল্যান্ডের দিকে যাব। আর আমি যদি নদীতে ঝাঁপ দেই, রাইন নদী, তাহলে আমি জার্মানিতে যাব। আরেকটা কথা না বললে নয়, আমি যা মনে করতেছি সেটা হচ্ছে যে জার্মানিতে যারা থাকেন তারা তো জার্মান ভাষায় কথা বলে, সুইজারল্যান্ডেও জার্মান ভাষায় মানুষ কথা বলে, যদিও আরও অন্যান্য ভাষা আছে। তবে যা দেখতেছি আমি ফ্রান্সের এই পাশে এসে দেখতেছি, জানি না ওরা কি ফ্রান্সের মানুষ না জার্মানির মানুষ না সুইজারল্যান্ডের মানুষ, তবে মানুষ হচ্ছে বেশিরভাগই জার্মান ভাষায় কথা বলতেছে। এটা একটা মানে মার্ক করার মতো বিষয়। আমাদেরকে আসলে স্থানটা ত্যাগ করতে হচ্ছে, কারণ আমাদের গন্তব্য আজকে এখানে না, বরং আমরা যাব হচ্ছে যে রাইনফল, যে সবচেয়ে বড় ঝর্ণা, ইউরোপের সবচেয়ে বড় ঝর্ণা, সেখানে যাব। সো প্রায় 100 কিলোমিটার এখনও রাইড করতে হবে। বেলা হচ্ছে যে আপনার 4টা, সো সময়ও হাতে বেশি নাই। 8টার মধ্যে আমাদেরকে ওখানে থাকতে হবে, আদারওয়াইজ আমরা হচ্ছে যে ক্যাম্পিং করার যে জায়গাটা আছে ওখানে আমরা থাকতে পারবো না। সো আমরা অলরেডি কথা বলছি, সো আমাদেরকে খুব তাড়াতাড়ি ওখানে যাইতে হবে। সো সময় বেশি নিচ্ছি না, যাওয়া যাক। Sehr schön. So guys, আমরা মাঝপথে একটু বিশ্রাম নিলাম। এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, ভিউ বলতে একটা ল্যান্ডস্কেপ সুন্দর বলতে পারেন। চারপাশে পাহাড়, একই সারিতে বাড়িগুলো হচ্ছে যে দাঁড়ায় আছে। এখানে সুন্দর গাছতলা, আমরা এখানে বসে হচ্ছে যে কলা খাইলাম, 2টা পানি খাইলাম। এখন আবার উঠতে হবে, আর 33 কিলোমিটার চালাইলে হচ্ছে যে আমরা একটা আমাদের ক্যাম্পিং প্লেসে যাইতে পারবো, যেখানে আমরা রাতে থাকতে পারবো, এবং বিভিন্ন ব্যবস্থাপনা আছে যেখানে আমরা ভেরি ইম্পর্ট্যান্ট আমার ড্রোনের ব্যাটারিটা চার্জ দিতে পারবো। তো আপাতত তাহলে উঠি,
কারণ চলো আমি এখন এমন একটা জায়গায় আছি, আমার ওই পাশে হচ্ছে যে কি সুইজারল্যান্ড, মানে এই অপর দিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুইজারল্যান্ডের পাহাড়, আর আমি এখন জার্মানিতে আছি এবং এমন একটা সাইক্লিং ট্র্যাক ফলো করতেছি। এই ট্র্যাকটা একবার সুইজারল্যান্ডে থাকে, একবার জার্মানি থাকে। বর্তমানে জার্মানিতে, একটু পর হচ্ছে যে আমরা যে সুইজারল্যান্ডে ঢুকবো, এরপরে আবার বের হয়ে আবার জার্মানিতে ফেরত আসবো। মানে একবার জার্মানি একবার সুইজারল্যান্ড, একবার জার্মানি একবার সুইজারল্যান্ড। বাট ল্যান্ডস্কেপগুলা সত্যি জোস, মানে দেখে থাকার মতো, চোখ সরানো যাবে না এরকম। বা জমি আর হচ্ছে ভুট্টা, হ্যাঁ মাঝখানে হচ্ছে সাইক্লিং করতেছি। একটা ব্রিজের উপরে আছি, গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে। সুইজারল্যান্ড জার্মানি মানে সংযোগ এই রাস্তা, এই হাইওয়ে দেখতে পাচ্ছেন। সো গাইস, আমরা হচ্ছে যে একটা ডোনার খেতে ঢুকছি অ্যারাবিয়ান। এখানে একটা ডোনার নিচ্ছি বড় থেকে, একটা কোলা সহ এটার সাথে অ্যাড, এবং একটু পোমেজ দিছে, আলু আর কি। সো দেখতে পাচ্ছেন পোমেজ, একটা কোলা অ্যান্ড একটা ডোনারকে হাফ করে দিছে। জাস্ট ছোট্ট কিছু খাইতেছি আমরা। হচ্ছে যে আগামী 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের মানে আজকের দিনের গোলে পৌঁছাবো, এবং কালকে আমরা রাইনফাল ঝর্ণা দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের অনেক কাজ, গোসল করতে হবে, 2 দিন ধরে গোসল করি না। Hier. Ah, Genau. bravo. São famosos, bravo. No, bro, subscribe right now, subscribe. Segura, vai. Allora, sai due, vai, cerca. Sai due pulsare e lì, Onna, che Paula. Kommst du aus Frankreich? Woher kommst du? Italia und Mazedonien. Achso. Sprichst du auch Deutsch? Ja, ein bisschen. Aber auch Bengalisch. Aber auch Bengalisch mache ich. Aber weiß ich nicht, verstehst du oder nicht? Bengalisch, nein. Englisch hast du? Englisch leider nicht. Auch Deutsch manchmal. Auch. Danke. Sehr gerne. Schönen Tag wünsche ich dir. Danke. মনে হয় 3-4 দিন পরে ডোনার খেয়েছি মাংস। এখন danke schön. Ich hab vergessen. So, আমি আমার টাওয়াল ভুলে গেছি, ছোট একটা রুমাল। সো এখন আমরা মেবি আরও 25 কিলোমিটার চালাবো আজকে, আর 8টার মধ্যে যাইলে ভালো হয়, কিন্তু যাইতে পারবো না। তো দেখা যাক কত দূর যাইতে পারি, কতক্ষণ লাগে। অলরেডি 7টা বেজে গেছি, সন্ধ্যা 7টা, তবে এখনও সূর্য, এখানে সূর্য দেখেন ঝলমল করতেছে। তবে জায়গাটা অনেক সিনেমেটিক, অনেক সুন্দর, হ্যাঁ অনেক সিনিক একটা ভিউ। লিঙ্কস তো আমরা একটা চার্চের সামনে দিয়ে যাবো অ্যাকচুয়ালি। এই যে একটা চার্চ, আপিল বাইতে হচ্ছে, আপিল হাতের ডানে যদি যাই তাহলে বাজেল, আর বাঁয়ে যদি যাই তাহলে হচ্ছে কি জুরিক অথবা জুরিক। আমি জুরিকের দিকে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে সুইজারল্যান্ডের জুরিকের দিকে যাওয়ার রাস্তা। সুন্দর একটা ভিউ। হ্যাঁ, আমার এইদিকে যদি তাকান দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না,
যাই ব্রেক নিয়েছি, শাওনের হিসু পাইছি, তো হিসু পাইছি, সময়টা কাজে লাগাইতে হবে। আমি এই ব্রো এই পাতায় কি ইয়া আছে নাকি? আচ্ছা আমি ভাবছি সকালের যে পাতাটা ছিল বিষাক্ত পাতা ওইটা, এটা তো বেরি গাছের, এই ওয়াইল্ড বেরি। হ্যাঁ এটা হচ্ছে ওয়াইল্ড বেরি, যদিও আমরা গ্রামের ভাষায় ওয়াইল্ড মানে হচ্ছে বন্য বা পাগলা টাইপের কিছু একটা মিন করা হয়, তবে এটা খাওয়া যায়। হ্যাঁ এটা খুবই কালো, দেখেন এটা খুবই মজা। সুপার শপে যেগুলো পাওয়া যায় যেগুলো চাষ করা, আর এগুলো খুবই ন্যাচারাল, বিও এটা খুবই ন্যাচারাল। কি সুন্দর ধরে আছে। সো সুইজারল্যান্ড থেকে আবার জার্মানি এসে পড়ছি। হ্যাঁ এখন জার্মানিতে আর আজকে আর সুইজারল্যান্ড যাওয়া হবে না, আজকে জার্মানিতে আমি থাকবো একটা ক্যাম্পিং প্লাসে। তো একটা সুন্দর চার্চ দেখা যাচ্ছে, একটা সুন্দর চার্চ। ওয়ে sehr schön. সো আর অল্প একটু বাকি আছে ক্যাম্পিং প্লাসে যাওয়ার জন্য, যাওয়া যাক। সো গাইস আমরা হচ্ছে যে ক্যাম্পিং প্লাসে আসছি। Moin. Hallo. Hallo. Morgen. Camping? Ja. 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 So, erstmal noch Ritze, ja. Wie viel seid ihr? 2. 2. Braucht ihr Strom zum Handyladen? Ja. So, wir kommen, ne? Ja, langsam, ich komme. Warte. Okay, ich warte dann. Eine Nacht, gell? Ja, morgen fahren wir wieder los. Okay. Nationalität, bitte? Bangladeschisch. Oh ja, das nehmen wir. War jemand schon hier? Nein. Erstmal? Ich glaube, doch. Moment. Doch? Bangladesch. Ja, 4 Leute mal, aber das war dieses Jahr das erste Mal. 4 Leute. Okay. So, Eine Familie. Also er arbeitet in der Schweiz und die Familie kam aus. Oh, Entschuldige. Ich dachte, Sie laufen weiter. Ja, du musst hier mit dem Ding wusch. Nein. Verboten. also hier könnt ihr die Trinkwasserflaschen füllen oder was abwaschen, auswaschen. Und schau. Hier könnt ihr die Handys laden. Okay, wunderbar. Morgen früh lasst ihr den Schlüssel gerade so stecken. Aber wenn wir losfahren, Genau, dann einfach stecken lasse ich lassen. so. Ja. Dankeschön. Dann wissen wir Bescheid. Ja. Hier ist für Müll, Plastik, Papier, Glas, Essensreste und alles andere. Okay. Der Wellnessbereich. Jo. So. Schöner Platz. Ja, danke. Mhm. Und? Ihr dürft euch breit machen, wo ihr wollt. Okay. Nur nicht hinter diesem Baum und diesen kleinen Zäunchen. Also hier überall. Okay. Ja? Wunderbar. Und dann bekomme ich eigentlich nur 18 € Sehr, zusammen. sehr gerne. Und muss ich bar zahlen, oder? Gerne. Haben wir alles. Das brauchen wir. Warte. Nehmen Sie das Ganze. Okay. Vielen lieben Dank. Sehr gerne. Viel Spaß euch. Ja. Wenn was ist, schreien. Ja. Danke. Bitte. Schönen Abend. Danke. So, Leute. আমরা হচ্ছে যে ক্যাম্পিংয়ের জায়গা পেয়ে গেছি। আমাদেরকে প্রতি রাতের জন্য প্রতি পার্সনকে 9 ইউরো করে দিতে হচ্ছে, মানে দুজনকে 18 ইউরো পে করতে হয়েছে। 2 ইউরো আমি টিপস দিলাম। আমরা এখানে যে কোনো জায়গায় করতে পারবো, মেবি আজকে চিলও করতে পারবো, এখানে অনেক মানুষ। অনেকদিন পরে গোসল করছি, মনে হচ্ছে 2 দিন গোসল করে নেই। যদিও ঝর্ণার পাশে ছিলাম, লেকের পাশে ছিলাম, কিন্তু গোসল করতে অ্যালাউড না, দ্যাটস ওয়াই। সো জার্মানিতে এটা একটু কমপ্লিকেটেড, তাই মাঝে মধ্যে হচ্ছে ক্যাম্পিং প্লাসে থাকা অনেক জরুরি হয়ে পড়ে। সো এখানে অনেক সুযোগ সুবিধা আছে, বেসিন আছে, আপনি দেখতে পাচ্ছেন,
দুইটা হচ্ছে গোসল করার জায়গা আছে, তারপর হচ্ছে দুইটা ওয়াশরুম আছে। এখানে হচ্ছে যে কতগুলো আলমারি আছে, আলমারির ভিতরে হচ্ছে যে আপনার মাল্টিপ্লাগ বা ইত্যাদি থাকে। সো আপনি সেখানে হচ্ছে যে মোবাইল বা ইত্যাদি চার্জ দিতে পারবেন, আর আপনাকে একটা চাবি দেওয়া হবে, দেন আপনি ওটা তালা মেরে রাখতে পারবেন আর কি সারা রাত। সো এখন রাত প্রায় 12টা বাজতেছে, খিদাও তো নাই, রান্নাবান্না আজকে করবো না, সকালবেলা উঠে রান্না করব, খাবো, দেন রাইন ফলস দিকে যাব। পরে একটা হাইক করার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। অ্যান্ড সো সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সো আমরা হচ্ছে যে দুইজন রাতে এই জায়গায় ছিলাম। গতকালকে একটা টেবিল ছিল, সো আজকে হচ্ছে আরো বেশি টেবিল আমাদের কাছে। হ্যাঁ, জিনিসপত্র রাখার ক্ষেত্রে এটা অনেক সুবিধাজনক একটা ব্যাপার ছিল। এটা হচ্ছে যে আমাদের ক্যাম্পিং প্লাস। আমরা হচ্ছে যে পার নাইট পার পার্সন 10 ইউরো করে, টোটাল দুইজনে 20 ইউরো পে করছি এটার জন্য। জাস্ট রাতে স্টে করবো এবং সব কিছু আমাদের নিজের। অ্যাকচুয়ালি আমরা নিজেদের টেন্ট ইউজ করছি, মানে নিজেদের সব কিছু, খাবার দাবার সব কিছু, জাস্ট রাতে থাকার জন্য 10 ইউরো করে খরচ পড়ছে। সো এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন ক্যাম্পিং প্লাসে থাকতেছেন বা কোন জায়গায় থাকতেছেন সেই জায়গার উপরে। কখনো 15 ইউরো পার পার্সন, কখনো 6 ইউরো হয়। কল করছিলাম বিভিন্ন জায়গায়, তবে এটা সবচেয়ে ভালো মনে হয়েছিল। এখানে হচ্ছে যে কায়াকিংয়ের জন্য বোট ভাড়া দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কতগুলো বোট, এবং আমার সামনে হচ্ছে রাইন নদী, আমার ওই পাশে হচ্ছে সুইজারল্যান্ড। আমরা এখন জার্মানিতে আছি, যদিও একটু পর আবার সুইজারল্যান্ডে প্রবেশ করব। গতকালকে যেভাবে বলেছিলাম, একবার সুইজারল্যান্ডে থাকি তো আরেকবার হচ্ছে জার্মানিতে। এভাবে হচ্ছে যে সাইক্লিং করতেছি, সাইক্লিং ট্র্যাকটা একটু মজাদার বলা যায়। আমরা জিনিসপত্র গুছাই ফেলতেছি এবং একটু পরে বের হব। আমরা এখনও বের হতে পারিনি অবশ্য। কখন যে অনেক আগে আগে বের হচ্ছি, প্রতিদিন 3টা বেজে যায়, মানে বিকাল 3টা বেজে যায় বের হইতে। তো আমরা বেশিক্ষণ সাইকেল চালাচ্ছি না অ্যাকচুয়ালি। আমার এখন যেদিন থেকে আমার রাইড শুরু হবে 1000 কিলো, সেই দিন অবশ্য আমি হচ্ছে যে অনেক বেশি চালাবো, কারণ শাওনের সাথে ব্যাপারটা চিল করতেছি বা হচ্ছে যে ফিল করতেছি নেচারটাকে। হ্যাঁ, আস্তে আস্তে চালাচ্ছি, একটু শরীরকে হচ্ছে যে মানে রেডি করতেছি। হ্যাঁ, এই 1000 কিলো রাইডের জন্য আমি বোতলটা ফুরাইতে যাচ্ছি, এবং হচ্ছে ময়লাটা ফেলে দিয়ে আসতে যাচ্ছি, দেন আমরা বের হয়ে যাচ্ছি। Wir gehen los, ne? Hallo, wir gehen los. Huhu. Oh. Dann danke dir. Also, Ja, das war gerne, sehr schön gerne. bei dir, also Gute. zu zelten. Gute Weiterfahrt. Ja, danke. Macht's gut. Ciao. Tschüss, schönen Tag wünsche dir. অবশেষে বের হইলাম। অনেক সুন্দর ছিল ক্যাম্পিং প্লাসটা, পাশেই রাইন নদী। চশমা কিনতে ভুলে গেছি, চোখে কত বড় মাছই ঢুকছে দেখেন, বিশাল। এই হালা ডিরেক্ট চোখে ঢুকে গেছে। ইনসেইন। থ্যাংক ইউ শাওন বাইর করার জন্য। Schön, sehr schön. আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা। এখন রাত প্রায় 8টা বাজতে চলছে। আমরা মাঝপথে এখানে থামতে হচ্ছে, আজকে রাত এখানে কাটাইতে হবে, কারণ অনেক বৃষ্টি হইতেছে এবং রাত 1টা পর্যন্ত এভাবে চলতে থাকবে। সো আমরা আসলে এভাবে সাইকেল চালাইতে পারবো না, দ্যাটস ওয়াই আমরা আজকে রাতে এই বাগানে থাকতেছি। হ্যাঁ, চারপাশে গাছগাছালি দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে যে আজকে রাতে এখানে থাকবো এবং সকালবেলা তারপর চলে যাবো আর কিছু, দেখা হবে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন কোথায় আছি জানেন? একটা বাগানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মাথার উপরে উঁচু উঁচু গাছ, লম্বা লম্বা। আর আমরা ছিলাম এই টেন্টে, জাস্ট একটা টেন্ট করছি আমি আর শাওন। রাতে অবস্থা খুবই খারাপ ছিল, আমরা প্রায় আধা ঘন্টার উপরে হচ্ছে যে ভিজে ভিজে সাইক্লিং করতেছিলাম গতকালকে। জায়গাটা খুবই সুন্দর ছিল, দুপাশে পাহাড়, মাঝখানে হচ্ছে যে সাইক্লিং রোড এবং এমনি রোড, হাইওয়ে। তো সব মিলিয়ে ভিজে যাচ্ছিলাম, পরে প্ল্যান করলাম যে না, থেকে যাই, আর সামনে আগানো যাবে না। তো রাতে ভিজে ভিজে টেন্ট করার কারণে টেন্ট হচ্ছে যে একটু ভিজে গেছে এবং ভেতরের অবস্থা আসলে খুবই খারাপ। হ্যাঁ, ভেতরের অবস্থা দেখেন, এই যে ভিজা। আমরা কোনোভাবে হচ্ছে যে রাতে ঘুমাইছি। আর এই হচ্ছে আমাদের সামনের অবস্থা, একটু ময়লা বেশি। আমরা যাওয়ার সময় এটা পরিষ্কার করবো অবশ্যই, মাস্ট। অ্যান্ড রাতে আমরা নুডলস পাকাইছিলাম, নুডলস খাইছি, নুডলস খেয়ে ঘুমাই গেছিলাম। আর চারপাশের পরিবেশ যদি দেখায়, এই যে দেখেন সাইকেল সব ভিজে যাওয়ার কারণে আমরা সব শুকাত দিয়ে দিছি।
যদিও রোদ অত বেশি নাই, মেঘ আছে, এখনও জানি না আবার বৃষ্টি আসবে কি না। তো দেখতে পাচ্তেছেন, হ্যাঁ। আর নিচে যে ছোট্ট একটা গ্রাম আছে, এ পাশে একটা ছোট গ্রাম আছে। সো গাইস, আমরা হচ্ছে যে এখন এই স্থানটা ত্যাগ করতেছি। এই যে আমরা এই চিপাটাতে ছিলাম টেন্ট করে, এখানে কতগুলো প্লাস্টিক পাইছিলাম যেগুলো টেন্টের নিচে দিয়েছিলাম, তাও ভিজে গেছি অ্যাকচুয়ালি। সো আমরা এই স্থানটাকে যতটুকু পারছি পরিষ্কার রাখার চেষ্টা করছি এবং ময়লাগুলো সাথে নিয়ে যাচ্ছি। এবং এটাই আমার ভিডিও থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি যে আপনারা যেখানেই যান না কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেন, একটা জিনিসকে হচ্ছে যে পরিষ্কার রাখার চেষ্টা করেন। সো এই যে দেখেন, আমরা ময়লাগুলো সব এক পলিথিনে নিছি, দেন একটা পথে কোনো ডাস্টবিনে ফেলে দিব। তো আমরা এভাবে হচ্ছে যে একটা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারি প্রত্যেক পদক্ষেপে অ্যাকচুয়ালি। তো লেটস গো, আমাদের দেখা হবে রাইনফল থেকে, ইউরোপের সবচেয়ে বড় ঝর্ণা থেকে। আমরা এখন সুইজারল্যান্ড ঢুকে পড়ছি। সুইজারল্যান্ড জার্মানির ল্যান্ডস্কেপগুলো সেমই, আমি পার্থক্য করতে পারতেছি না। এই যে বর্ডারে এসে কোনো পার্থক্য নাই, দেখতে সেমই। হ্যাঁ, জার্মানি, সুইজারল্যান্ড বা অস্ট্রিয়ার কথা বললেও সম্পূর্ণ ফরমালিন মুক্ত আপেল খাচ্ছে, হ্যাঁ, গাছ থেকে পেড়ে। এখানে গাছের নিচে পড়ে পচে গেছে, কেউ খাচ্ছে না, খুবই মজা। আমি ধুইতেছিও না, সেই মজা। সো গাইস, রাইনফল চলে আসছি। ওয়াও, কি স্রোত ভাই! ও মাই গুডনেস, ইনসেইন, ইটস ইনসেইন, ইটস ইনসেইন। Here you go. Wow. Have a look. It's amazing. Oh my goodness. Mind-blowing. Outstanding. চলে আসছি। Insane view. Insane view. কই যাবি তুই? Oh my goodness. কই আসছি আমি? বাপরে, কই আসছি আমি গাইস? কই এসে পড়ছি? ইউরোপের সবচেয়ে বড় ঝর্ণা রাইনফল। What's up guys? আমি বর্তমানে কোথায় আছি? রাইনফল। খুবই সুন্দর একটা ব্যবস্থাপনা, এটা খুবই ভালো, গুড ইনিশিয়েটিভ। কারণ আপনি দেখবেন এখানে বসার জন্য যে জায়গা দিছে, জায়গার মধ্যে চার্জ দেওয়ার জন্য সকেট দিয়ে রাখছে অপ। সো দিস ইজ ভেরি গুড। অ্যান্ড এখানে ওয়াইফাইও আছে ফ্রিতে, দেখলাম, দ্যাটস ভেরি গুড। সো আমি হচ্ছে যে আমার ড্রোনের ব্যাটারিগুলো চার্জ দিব, 2টা ব্যাটারি যদিও। তো দেখি কত দূর হয়, অ্যান্ড আমরা খুব শীঘ্রই বের হয়ে যাবো এখান থেকে। বাই দ্য ওয়ে, সুইজারল্যান্ড আসলে কিন্তু ডাটা রোমিং করতে হয়, বা হচ্ছে যে এখানকার সিম বা ইত্যাদি কিনতে হয়। সো আমরা ওই এক্সট্রা ঝামেলাটা নিই নাই, আমরা হচ্ছে যে কোনোভাবে এখানে চলে আসছি টাকাটা সেভ করার জন্য বলা যায়। এবং আমরা এখানে এসে ফ্রি ওয়াইফাই দিয়ে, মানে অন্তত ম্যাপটা হচ্ছে যে অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিছি যাতে আমরা সমস্যায় না পড়ি। আর সাইক্লিং করে যেহেতু যাচ্ছি, তো সেক্ষেত্রে হচ্ছে যে হ্যাসেলটা একটু কম, আমরা খুঁজে মানে যেভাবেই হোক ম্যানেজ করতে পারতেছি। সুইজারল্যান্ডে আসলে কিন্তু একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে কি আপনি যদি জার্মানি থেকে সুইজারল্যান্ড আসেন তাহলে অবশ্যই আপনার ডাটা রোমিং অথবা হচ্ছে যে কি আপনার এখানকার একটা সিম কার্ড
কেনা লাগতে পারে। যদিও ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে ওই দেশগুলোর সাথেই সুইজারল্যান্ডের ভৌগোলিক অবস্থান, তবু হচ্ছে যে এই সুইজারল্যান্ড দেশটা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বিলং করে না। যদিও সেনজেন কান্ট্রি, আপনি জার্মানির ভিসা দিয়ে হচ্ছে যে কি সুইজারল্যান্ডে আসতে পারেন, তবে ইউরোপিয়ান ইউনিয়ন না। এখানকার মুদ্রার নাম হচ্ছে যে কি ফ্রাঙ্ক, সো ইউরো না। কিন্তু সুইজারল্যান্ডে এসে যদি আপনি কোনো কিছু কিনতে চান, কোনো কিছু পারচেস করতে চান, তাহলে কিন্তু আপনাকে ফ্রাঙ্কেই কিনতে হবে। আপনি কিন্তু ইউরোতে পে করতে পারবেন না, অথবা কার্ডে পে করলে হয়তো বা এটা কাজ করতে পারে। আমি কোনো কিছু কিনি নাই, আমার কেনার দরকার পড়ে নাই, সো এই দিকগুলো খেয়াল রাখতে পারেন। আর জার্মানি থেকে রাইনফালে আসা খুবই সহজ, এটা মানে খুবই কাছে জার্মানি থেকে, এবং আপনি ডয়েচল্যান্ড টিকিট ইউজ করে এখানে আসতে পারবেন, সো কোনো প্যারা নাই। আমার মতে এটা খুবই ভালো একটা ব্যাপার হবে ডয়েচল্যান্ড টিকিট দিয়ে হচ্ছে যে সুইজারল্যান্ড আসলে। তবে আপনি ভিতরে যখন সুইজারল্যান্ড একবার ভিতরে যাবেন তখন কিন্তু আবার টিকিট লাগবে। রাইনফাল যে জলপ্রপাত আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি উপভোগ করছি। আসলে চারপাশ ঘুরে দেখা যায়, খুব কাছেও যাওয়া যায়, যদিও গোসল করা এখানে নিষেধ। এবং দেখতে পাচ্ছেন পানির কালার খুবই একবারে মানে আকাশের কালারের মতো, হ্যাঁ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পানি, পাহাড়ের পানি। তবে শাওন আমাদের থেকে বিদায় নিচ্ছে আজকে, কারণ তার আজকে 8:30টায় ট্রেন, জার্মানির কনস্টান্স থেকে সে ট্রেনে উঠবে এবং হামবুর্গ গিয়ে পৌঁছাবে। শাওন হচ্ছে এখন শাফহাউজেন থেকে ট্রেন ধরবে এবং শাফহাউজেন পর্যন্ত আমরা একসাথে সাইক্লিং করব। আমি হচ্ছে যে পুরা কনস্টান্স পর্যন্ত সাইক্লিং করে যাব, কারণ আমি চাচ্ছি না যে ছোট্ট একটু জায়গার জন্য আমি ট্রেনে করে গিয়ে আমার যে একটা গোল সাইক্লিং করে একটা মানে রাউন্ড দেওয়ার, সেটা আমি আনকমপ্লিট রাখতে। সো সেজন্য আমি সাইক্লিং করে যাচ্ছি এবং শাওন হচ্ছে যে কি ট্রেনে করে যাবে। সো আমরা রওনা দিলাম শাফহাউজেনের উদ্দেশ্যে, দেন শাওনকে ওখান থেকে বিদায় দিব। অনেক খাড়া ছিল আফেলটা, মানে ঝর্ণার দিকে রাস্তাটা পুরাই খাড়া, মনে হচ্ছে 50 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। ওরে বাপরে, আরো বেশি। আমি আসতেছি সিঁড়ি দিয়ে। শাওন চলে যাচ্ছে শাফহাউজেন থেকে, ট্রেন ছাড়বে 37-এ, আর হাতে আছে 3 মিনিট। আরে উঠে যা, উঠে যা, এই যে সাইকেল এখানে রেখে দে। না আমি উঠবো না, সাইকেল রেখে আস, কোলাকুলি করি। না আরো 2 মিনিট আছে। আরে দরজার ইয়া কই ব্রো? ঠিক আছে ব্রো, থাকো। আমরা হচ্ছে যে ভালো আনন্দ করছি, ঠিক আছে। চুজ বলে দাও সবাই, সবাইকে আল্লাহ হাফেজ। আর সাইদুলের ফলো করেন অবশ্যই, ভালো কিছু দেখতে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। Singen, ja. Ja. Bruder, I will miss you. Ich vermisse dich. Gute Fahrt. Ja. সো শাফহাউজেন থেকে শাওনকে আমি বিদায় দিচ্ছি। এখন আমার গন্তব্য হচ্ছে যে কি আরও সামনে কনস্টান্সের ওইদিকে। আমি কনস্টান্সের ওইদিকে যাচ্ছি। একটু আইসক্রিম খাইতে ইচ্ছে করতেছে, সো আইসক্রিম খাবো, ক্যাপুচিনো, এবং আমি এই ভিউটা দেখতে দেখতে এখানে নাস্তা করবো। জাস্ট হ্যাভ এ লুক, কি সুন্দর ভিউ, তাই না?